যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত হয়েছেন বরিশালের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শেখার শিক্ষক মাইদুল ইসলাম। গত ৬ মে স্কুলের ষষ্ঠ শ্রেণীর ১৩ জন শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। বিধান সরকারের প্রতিবেদন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ঘটনার দিন ৫ মে ষষ্ঠ শ্রেণীর আইসিটি ক্লাসে শিক্ষক মাইদুল ইসলাম কিছু শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করেন। মেয়েরা বিষয়টি যার যার বাড়িতে ফিরে অভিভাবকদের জানায়। পরদিন অভিভাবকরা স্কুলে এসে প্রধান শিক্ষককে জানান। অভিভাবকরা বলেন শিক্ষকের কাছে সন্তানরা অনিরাপদ হলে স্কুলে পাঠানো দায়। তারা ওই শিক্ষকের শাস্তির দাবি করেন। হাই স্কুলে গেছে, সে শিখছে পরে, এখন সে বড় হয়েছে না, এখন তার গায়ে হাত দেওয়াটা একটা খারাপ না? এবং অনেক মেয়েরই গায়ে হাত দিয়েছে বলে, একারই না, শুধু মাঝে মাঝে এরকম করে। এটা বিচার হওয়া চাই, বিচার হোক, নাহলে তো আরও মেয়েদের ক্ষতি করবে না। এখন সবাই মিলে আমরা চাই যে স্যার যদি আসলে এরকম আচরণ করে তাহলে তো আমাদের মেয়েদের জন্য ভালো না। পরে স্কুল কর্তৃপক্ষ ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি শিক্ষকের এমন আচরণের সত্যতা পায়। মেয়েদের জিজ্ঞেস করছে পর মেয়েরা বলছে সবাই সত্যতা, বা মেয়ে ছাড়ে ওদের গায়ে হাত দেয়, তারপরে ওরকম যে বাবা মা বা স্বামী স্ত্রী সম্পর্ক নিয়ে কথা বলছে, এইসব যেগুলা প্রত্যাশিত না। আমাদের পিঠে টাচ করছে, পিঠে মাথায় স্যারের কথা বলছে, মাইদুল স্যার। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মাইদুল ইসলাম। অভিযোগ দিয়েছে স্যার, আমাকে বলেছেন, আমি এটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছি এবং বলেছি যে স্যার আপনি দেখেন আমার কোনো সম্পৃক্ততা পান কিনা। গত ৯ মে স্কুলের সভায় অভিযুক্ত শিক্ষককে পুরোপুরি বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কার্যকরী কমিটির মিটিং ডেকেছি সভাপতির অনুমতি নিয়ে, এবং ওই মিটিংয়ের সিদ্ধান্ত হচ্ছে তাকে বরখাস্ত করার। এ ব্যাপারে আমরা অফিসারের কাছে দেখা করে এটা আমরা আমাদের নিজেদের কি বক্তব্য আছে সেটা তার কাছে বলবো এবং আইনি ব্যবস্থা নেব। আমরা চুক্তিভিত্তিক এই শিক্ষক এর আগেও স্কুলে কোচিং করানোর সময় ছাত্রীদের হয়রানির অভিযোগে শাস্তি পেয়েছিলেন। বিধান সরকার, ৭১, বরিশাল।